বর্তমানে বাংলাদেশে একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, দেখেছেন কিনা? আবুল নামে এক বাউল আছে, সে একটা মারাত্মক নামের ফাউল। কথা বলেন ঠিক কিনা? তিনিও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, তার কানে আজান একামত দেওয়া হয়েছিল। কিন্তু এই আবুল নামের ফাউল আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামে কটূক্তি করেছেন, শিরিক করেছেন, আল্লাহর নামে শিরিক করেছেন। পৃথিবীর যদি কোনো মানুষের দোষ আপনি ধরেন, কোনো মানুষের দুর্নাম করেন, এটা আল্লাহ তাআলা মাফ দিতে পারবে। কিন্তু আল্লাহর নামে যদি কোনো বান্দা শিরিক করে থাকেন, একমাত্র স্বয়ং আল্লাহ ছাড়া সেই বান্দাকে পৃথিবীর আর কেউ ক্ষমা করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? যারা শিরিক করেন তাদেরকে যারা সাপোর্ট করে, এদেরকে কোরআন বলতেছে তারা মুরতাদ। কি বলেন? আপনি যদি অন্তর থেকে তাকে ঘৃণা না করেন, অন্তরে যদি আপনার ঘৃণা জন্ম না নাই, তাহলে আপনি মুরতাদ হয়ে যাবেন। এই শিরিক নামক আবুল নামের সেই ফাউল আল্লাহকে বলেছে আল্লাহর কথার কোনো আগাও নাই, মাথাও নাই, কিছুই বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এগুলোর কথা আমাদের মুসলমানের আকীদার মধ্যে মুসলমান নামক আইডি কার্ড, মুসলমান নামক সেই সিলমোহর, মুসলমান নামক সেই প্রত্যয়নপত্রে সিলমোহর নিয়ে ঘোরাফেরা করার মুসলিম বলে দাবি করে। এই সমস্ত কুলাঙ্গাররা আমার আল্লাহ তাআলার নামে শিরিক করে আমাদের সমাজে পার পেয়ে কখনো যাইতে পারবে না। হয়তো প্রশাসনে তাকে ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত সে খালেস দিল তওবা না করবে, ততক্ষণ আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। কথা বলুন ঠিক কিনা? এগুলো শিরিক করা যাবে? আল্লাহর নাম নিয়ে কোনো শিরিক করা যাবে না প্রিয় ভাইরা। এই কুলাঙ্গার শুধু তাই বলে নাই, কোরআন নিয়েও কথা বলেছে। কোরআন নিয়ে এমন এমন কথা বলেছে, আল্লাহ নাকি কোরআনে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, মানে সেখানে নাচতে বলেছে। নাউযুবিল্লাহ বলে। আসলে বুঝে থাকলে বলেন, সাধারণ মানুষ যারা কোরআন হাদিস পড়েন নাই, আপনারাই বলেন, সাক্ষ্যদান করেন যে আসলে আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে যে কুল আউযু বিরাব্বিন নাস বলেছেন, আসলে কি সেখানে নাচতে বলেছে না তার অর্থ ভিন্ন? এত বড় একটা ফাউলজনক কথা, লজ্জাজনক কথা বলে যারা সমাজে মাথা সারা দিয়ে যারা আমাদেরকে বুঝাইতে চায়, আমাদের সামান্যতম ঈমান থাকা সত্ত্বেও আমরা মুসলমান সেই কথাকে সমর্থন করব না। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? শরীরের সকল হিম্মত শক্তিকে উজাড় করে একটু তাকবীর দিতে হবে। পারবেন না? লিল্লাহি তাকবীর। আওয়াজ হলো না, আওয়াজ বর্ধিত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। ইসলামিক ময়দানে মানুষদেরকে পাওয়া যায় না। এখন গান বাজনায় মানুষদেরকে মাইকিং করতে হয় না, অটোমেটিকলি সেখানে উপস্থিত হয়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? অনেক যুবক মাহফিলের ছুটি নিয়ে, পোলাপান যুবক ভাইরা ছুটি নিয়ে বাসার থেকে চলে আসে মাহফিল শুনবো, কিন্তু আর মাহফিল শোনে না। মাহফিলের নামে ছুটি নিয়ে এসে আলের বাতায় জমির ধারে, এরকম ধানের ক্ষেতের ধারে চুপি চাপাই লুকে থেকে সে বিড়ি টানে। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? এই ময়দান থেকে তাদেরকে আল্লাহর দরবারে আমরা নালিশ করতে চাই। এই যুবকগুলো তারা যেন এই ময়দানের ছুটি নিয়ে বাসায় থেকে যারা এসেছে, তারা যেন অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি, জরুরি ভিত্তিক যেন এই ময়দানে অ্যাক্টিভ হয়। আমরা সেই তাকবীর দিয়ে তাদেরকে আহ্বান করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এই জন্য একটু তাকবীর হবে। নাস্তিকতা নিপাত যাক, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। প্রতি পানে একই আওয়াজ, খোদার দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর। এই আওয়াজ হলো না। এই আওয়াজ দেওয়ার কারণে বিগত 17 বছর আলেমদেরকে 17 বছর জেলে কারাগারে নির্যাতিত নিপীড়িত হতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আগামীর তাকবীর স্লোগান হবে মুসলমানের ঈমানি তাকবীর। এক তাকবীরে যেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার?
এই জন্য তাকবীর জোরে হবে, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই দেশে, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে অটোমেটিকলি শয়তান যাদের কাছে ভর করেছিল বা যাদের কাছে শয়তান আছে, এই শয়তানগুলো এলাকায় নেই, এই শয়তান বলিহার পার হয়ে চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক, কারা কারা চায় একটু হাত তুলে দেখা, আল্লাহকে একটু হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন, আমিন। আত্মমান সম্মানিত ভাইরা আমার, আপনাদের মাঝে যে পবিত্র কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের শানে নজুলে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য, পৃথিবীর কোন দাসত্ব স্বীকার করার জন্য আমি আল্লাহ তাআলা মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। কিন্তু বান্দা বুঝে থাকলে বলবেন, দুনিয়াতে আমরা যে গোলামি করি, রিয়েলি এই গোলামি আল্লাহর জন্য হয় না? হয় না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু বান্দা তো আল্লাহ তাআলার ইবাদত বندگی করে না, সামথিং আল্লাহ তাআলার ইবাদত বندگی করে, কিন্তু মন থেকে রিয়েলি ভাবে আল্লাহ তাআলার ইবাদত বندگی না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অসন্তুষ্ট থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি হর হামেশা অসন্তুষ্ট থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে বলেন, বান্দা, দুনিয়াতে যত জিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, কিন্তু এই মানুষ আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে চায় না। যদি চাইতো আজকের এই সুন্দর আয়োজনে মানুষগুলো বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করতো না, এই কোরআনের ময়দানে এসে কোরআন থেকে কিছু সার নির্যাস নিয়ে তার লাইফটাকে বিল্ড আপ করতো, আল্লাহর পথে প্রতীক হয়ে যেত, কোরআনের পথে প্রতীক হয়ে যেত, হাদিসের পথে প্রতীক হয়ে যেত, মদিনাওয়ালার মতো আদর্শ তৈরি করতেন। তার লাইফ স্টোরিতে মদিনাওয়ালার মতন লাইফ স্টোরি তার নিজের বাস্তব জীবনে সে ঘটাইতো। আজকে আপনি আমি আল্লাহর তো ইবাদত বندگی করি না, আল্লাহর ইবাদত বندگی তো করি না, বলকে আপনি আমি আল্লাহ তাআলার শিরিক, আমরা শিরিকের মধ্যে আমরা বেশি অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এখন আমরা কি শিরিকের মধ্যে বেশি অন্তর্ভুক্ত? বর্তমানে বাংলাদেশে একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, দেখেছেন কিনা? আবুল নামে এক বাউল আছে, সে একটা মারাত্মক নামের ফাউল। কথা বলেন ঠিক কিনা? তিনিও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, তার কানে আযান ইকামত দেওয়া হয়েছিল, কিন্তু এই আবুল নামের ফাউল আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামে কটূক্তি করেছেন, শিরিক করেছেন, আল্লাহর নামে শিরিক করেছেন। পৃথিবীর যদি কোনো মানুষের দোষ আপনি ধরেন, কোনো মানুষের তুলনা করেন,
এটা আল্লাহ তাআলা মাফ দিতে পারবে। কিন্তু আল্লাহর নামে যদি কোনো বান্দা শিরিক করে থাকেন, একমাত্র স্বয়ং আল্লাহ ছাড়া সেই বান্দাকে পৃথিবীর আর কেউ ক্ষমা করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? যারা শিরিক করেন তাদেরকে তারা সাপোর্ট করে, এদেরকে কোরআন বলতেছে তারা মুরতাদ। কি বলেন? আপনি যদি অন্তর থেকে তাকে ঘৃণা না করেন, অন্তরে যদি আপনার ঘৃণা জন্ম না নাই, তাহলে আপনি মুরতাদ হয়ে যাবেন। এই শিরিক নামক আবুল নামের সেই ফাউল আল্লাহকে বলেছে আল্লাহর কথার কোনো আগাও নাই মাথাও নাই, কিছুই বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এগুলোর কথা আমাদের মুসলমানের আকীদার মধ্যে মুসলমান নামক আইডি কার্ড, মুসলমান নামক সেই সিলমোহর, মুসলমান নামক সেই প্রত্যয়নপত্রে সিলমোহর নিয়ে ঘোরাফেরা করার মুসলিম বলে দাবি করে এই সমস্ত কুলাঙ্গাররা আমার আল্লাহ তাআলার নামে শিরিক করে আমাদের সমাজে পার পেয়ে কখনো যাইতে পারবে না। হয়তো প্রশাসনে তাকে ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত সে খালেস দিল তওবা না করবে, ততক্ষণ আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। কথা বলুন ঠিক কিনা? এগুলো শিরিক করা যাবে? আল্লাহর নাম নিয়ে কোনো শিরিক করা যাবে না প্রিয় ভাইরা। এই কুলাঙ্গার শুধু তাই বলে নাই, কোরআন নিয়েও কথা বলেছে। কোরআন নিয়ে এমন এমন কথা বলেছে, আল্লাহ নাকি কোরআনে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, মানে সেখানে নাচতে বলেছে। নাউযুবিল্লাহ বলে। আসলে বুঝে থাকলে বলেন, সাধারণ মানুষ যারা কোরআন হাদিস পড়েন নাই আপনারাই বলেন, সাক্ষ্যদান করেন যে আসলে আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে যে কুল আউযু বিরাব্বিন নাস বলেছেন, আসলে কি সেখানে নাচতে বলেছে না তার অর্থ ভিন্ন? এত বড় একটা ফাউলজনক কথা, লজ্জাজনক কথা বলে যারা সমাজে মাথা সারা দিয়ে যারা আমাদেরকে বুঝাইতে চায়, আমাদের সামান্যতম ঈমান থাকা সত্ত্বেও আমরা মুসলমান সেই কথাকে সমর্থন করব না। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু আমরা ইবাদত করতে জানি না। আমরা শুধু ইবাদত মানে বুঝি আমরা নামাজ। ইবাদত মানে আমাদের কাছে শুধু 2 বছরে 2টা ঈদের নামাজ। ইবাদত মানে আমাদের শুধু রমজান মাস এবং শবে বরাতে একটু নামাজ পড়া। ইবাদত মানে আমরা বুঝি একটু নিজের মালের অংশ থেকে একটু ফিতরা যাকাত দেয়া। ইবাদত মানে বুঝি আমরা শুধু অর্থ থাকলে হজ করা। ইবাদত মানে বুঝি আমরা মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করা, টুপি পরা, একটু জানাজায় শরীক হওয়া। এই তো না, এর বাইরে কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খুব খেয়াল দিয়ে শুনবেন ভাইয়েরা আমার, ইবাদত মানে আপনার উপরে যখন নামাজ ফরজ হয়েছে, এই নামাজ জুমার নামাজ যেমনি আপনার ফরজ, আমাদের সমাজে খুঁজে দেখবেন ঠিক জুমার দিনের নামাজ পড়ার জন্য আমাদের মুসলমান ভাইয়েরা ঠিক জুমার দিনে প্রস্তুতি গ্রহণ করে সুন্দর পোশাক পরে টুপি পরে আতর লাগাইয়া মসজিদে কিন্তু যায়। কিন্তু এই বান্দা ঠিক মুয়াজ্জিন যখন জুমার দিনের আজান যখন 12:30টায় দিয়ে দেয়, বান্দা তাড়াহুড়া করে প্রস্তুতি গ্রহণ করে মসজিদে যে মনের আবেগ নিয়ে যখন আল্লাহর দরবারে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, মনে করে বান্দা মনে হয় সংশোধন হয়ে যাবে। ঠিক আবার জুমার দিনে আসরের আজানে মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আবার যখন ডাক দেয়, এই বান্দায় যে জুমার নামাজ পড়েছে সে আর আসরের সালাত আদায় করে। তাহলে বুঝে থাকলে বলবেন, মুসলমানের জন্য শুধু জুমার নামাজ ফরজ, আর ঠিক আসরের জুমার নামাজ জুমার দিনে যে আসরের ওয়াক্তটা এসে যায়, এটা মনে হয় মুসলমানের জন্য সুন্নত, মুসলমানের জন্য সুন্নত অথবা নফল, এই মনে করে আমরা পড়ি না। কথা বলুন ঠিক কিনা? আর যদি ফরজ হয়ে থাকে সেটা আমাদের জন্য জামাতে তাকবীরের উলার সহিত নামাজ পড়াটা আমাদের জন্য ফরজ। কথা বলুন ঠিক কিনা? এই তো আমাদের ইমানের হালত। এইরকম হালত যদি আমাদের থেকে যায়, আমাদের যদি কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানের হালত যদি এইরকম থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই মুসলমানের তাকবীরে কোনো কাজ হবে না, এই মুসলমানের হুঙ্কারে কোনো কাজ হবে না, এই মুসলমানের হৃদয়ের মনোবল দিয়ে কোনো কাজ হবে না,
এই মুসলমান যত সামনে আগাতে চাইবে তারা কখনো সুন্দর কিছু দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এখনো পর্যন্ত পৃথিবীর সকল মুসলমান হৃদয়কে একত্রিত করে শুধুমাত্র নামাজ শুধু খালি পড়লেই হবে না, সমস্ত মুসলমানের মুভমেন্ট যদি একত্রিত হয়, যদি নামাজ পড়ার দরকার নাই, সালাতুত তাসবিহ নামাজের দরকার নাই, শুধু সমস্ত পৃথিবীর মুসলমান নরনারী একটা তাকবীর দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, এক তাকবীরে, এই মুসলমানের তাকবীর এবং হুঙ্কারে আমি ইসলামকে, এই ইসলামের কালেমাকে, ইসলামের পতাকাকে এই আকাশে, এই জমিনের উপরে পথ করে ওড়াবো, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানের হুঙ্কার তখন কবুল করে নিবে যখন দেখবে তাদের অন্তরটা ঠিক আছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের তাকবীরে কাজ হচ্ছে না মানে কি আমরা সংশোধন নেই? কথা বলুন ঠিক কিনা? আমরা আসলে মন থেকে এগুলো সংশোধন হইতে পারি না। আমাদের যদি গুনার সেন্টিমিটার, আমাদের যদি অপরাধের সেন্টিমিটার আমাদের স্ত্রী জানতো, আপনাকে কখনো আপনাকে খেদমত করতো না। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনার গুনার সেন্টিমিটার যদি আপনার বন্ধু যাইতো, আপনার বন্ধু আপনার সাথে সঙ্গ দিয়ে কখনো আপনাকে ঘোরাফেরা করতো না, আপনি কত সেন্টিমিটারের খারাপ এটা যদি আপনার মহল্লাবাসী জানতো, আপনার সঙ্গে সম্পর্ক রাখতো না, আত্মীয় স্বজন যদি জানতো আপনি কত সেন্টিমিটারের আপনি খারাপ লোক, এই দৃশ্য এবং এই জ্ঞানটা যদি আপনার এলাকার ময় মুরব্বীরা জানতো, আপনার সঙ্গে সম্পর্ক রাখতো না। সমস্ত কিছু আল্লাহ তাআলা গোপন করে যে আল্লাহ আপনি আমাকে চালাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রে বান্দা, সব কিছু দোষ তোমার গোপন রেখে তোমাকে একটা ভালো রূপরেখা দিয়ে এই জমিনের উপর তোমাকে বিচরণ করার সুযোগ দিয়েছি। তুমি খালি একবার শত শত গুনাহ আমার রেকর্ড করা রয়েছে, তুমি সকল গুনাহগুলোকে রিভিউ করে যদি আমার দরবারে তুমি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম আমি তোমাকে নিষ্পাপ ঘোষণা করে অন্ধকার কবরে তোমাকে নিব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের দোষ ধরার জন্য ব্যস্ত থাকে না? আপনি একটা অপরাধ করেছেন, দেখবেন কয়েকদিনের ব্যবধানে রাষ্ট্রীয় কায়দায়, রাষ্ট্রীয় প্রসেসিং এ আপনার হাতে হ্যান্ডকাপ লাগায়া 14 শিকের মধ্যে নিবে না? নিবে তারা, কারণ আপনি অপরাধী। পৃথিবীর সমস্ত মানুষ অপরাধী খোঁজে, তার দোষ নিশ্চিত করে তাকে 14 শিকের ঠিকানা বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি অপরাধী খুঁজে বেড়াই। দুনিয়ার মানুষ আর কয়টা অপরাধী খুঁজে? দুনিয়ার সকল মানুষগুলোকে আমি অপরাধী খুঁজে বেড়াই, তাদেরকে আমি ক্ষমা ঘোষণা করে তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের একটা মালিকানা বাসিন্দা বানায়া তাকে জান্নাতি বলে ঘোষণা করে দেই। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা এটা করে। আল্লাহ তাআলা আবার বলতেছেন, বান্দা শোনো, শুধু তোমাকে ক্ষমা করি না, তোমাকে জান্নাতের মালিকানা বানাই না। তুমি যখন চাইবা অনেক কিছু তোমাকে দিয়ে নেই। দুনিয়ার একটা বন্ধুর কাছে একবার চাইবেন দিবে, দ্বিতীয়বার চাইবেন দিবে, তৃতীয়বার চাইবেন দিবে, চতুর্থবার চাওয়ার সঙ্গে সঙ্গে বলবে আপনি একটা নাম্বার ওয়ান স্যাঁচরা। মার কাছে একবার চাইবেন দিবে, বাবার কাছে একবার চাইবেন দিবে, দ্বিতীয়বার চাইবেন দিবে, তৃতীয়বার চাইবেন দিবে। কিন্তু এক পর্যায়ে দেখবেন বাবা মা সেই সন্তানের উপর যেমনি ভাবে বেজার হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি যখন থেকে তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, যখন থেকে তুমি দুনিয়াতে এসেছো, তখন থেকে নিয়ে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত তুমি বান্দা আমার কাছে যত আবদার করবে, যত চাহিদা করবে, যত আবদার করবে, যত দরখাস্ত করবে, আমি রব তোমার সকল দরখাস্তগুলোকে মঞ্জুর করে তোমার সেই আশাগুলোকে পূরণ করে দিব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এইরকম মুনিব পাওয়ার পরেও বান্দা যদি তার নিজের ক্রেডিট না বোঝে, তাহলে এইরকম কপাল পোড়া জাতি এই আসমানের নিচের জমিনের উপরে নাই। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? মইনুমের মানুষেরা কথা বলতে পারে না নাকি? আমি তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি। আপনারা যারা রয়েছেন তারা তো কথা বলতে পারে।
আপনারা কি মন খারাপ করেছেন? এই মইনুমে ভোটার সংখ্যা কি এই কয়জন না আরো আছে? ভোটার সংখ্যা কি এটাই আছে? তারা কোথায়? এত সুন্দর আয়োজন করে এত বড় বক্তা এনে আপনারা যদি বাসায় বা বিভিন্ন কাজে সময় দেন তাহলে তো হলো না। আপনার বাসায় মেহমান এসেছে, তার সঙ্গে কথা বললেন না। মেহমান এক গেট দিয়ে ঢুকেছে, আর এক গেট দিয়ে আপনি বাইরে হয়ে চলে গেলেন। ঠিক খাবার টাইমে আবার এসেছে, মেহমানের সাথে কথা বললেন না, খালি খাবার জোগাল এই সেই রকম 10-12 আইটেমের নাস্তা, আবার দেখবেন তরকারির আইটেম 10 প্রকার দিয়েছেন সামনে, ঠিকই দিয়েছেন, কিন্তু বিয়া এসেছে তার সঙ্গে কথা বললেন না, কাল্লা বেকা, মুখ বেকা। বলেন তো এই মেহমান কতদিন আপনার বাসায় থাকার প্ল্যান করবে? কতদিন? মেহমান খাবে আর মাথা হেলে ভাববে এখানকার আচরণ খুব একটা ভালো লাগতেছে না, তাড়াতাড়ি এখান থেকে যাওয়া পারলে হয়। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? মইনুমবাসী আয়োজন করেছে জান্নাতে, কিন্তু এই জান্নাতে মইনুমবাসী যদি না বসে তাহলে এখানে কে বসবে? আমরা মেহমান হিসেবে এসেছি, আপনারা মুখ ফিরায় বাসায় ঢুকে থাকলেন। আপনারা আপনাদের ব্যস্ততার কারণে আপনার বাসায় স্থান করলেন, অবস্থান করলেন, সেখানেই থেকে গেলেন। বলেন তো মেহমান কতটুকু সন্তুষ্ট থাকবে? আমরা এই কোরআনের ময়দানগুলোতে শুধু অর্থের জন্য আসি না, ইসলামিক কিছু মেসেজ আপনাদেরকে আমরা প্লে করি, ইসলামিক কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই, যার দ্বারা জাতি সংশোধন হয়। যদি আল্লাহর দিকে যদি বান্দা চলে আসে, কোরআন হাদিসের সংস্পর্শে যদি বান্দা চলে আসে, একটি আল্লাহর বান্দা যদি হেদায়েতের পথে চলে আসে, একজন বান্দা যদি জান্নাতি বান্দা হয়ে যায়, তার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকে ক্ষমা করে দেয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজী, আমাদেরকে এই জান্নাতি আয়োজনগুলো এই জন্য করা হয়, অনেক ফায়দা এগুলো। শুধু তাই নয়, জান্নাতি মজলিসের খাতিরে এই পুরা মহল্লায় যত মাইয়ত কবরস্থ হয়েছেন, যত মুর্দার অন্ধকার কবরে শুয়ে আছেন, প্রত্যেক কবরে আল্লাহ রব্বুল আলামিন সাকিনা অবতীর্ণ করে তাদেরকে মাফের ঘোষণা করে, তাদের জন্য দোয়া হয়। দোয়ার বিনিময়ে অনেক মাইয়ত মুসিবতে থাকলে সেই মুসিবতের হালত থেকে আল্লাহ তাআলা তাকে রিমুভ করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমার ঘোষণা করে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আর কমিটির ভাইয়েরা, আপনারা বসলেও তো মাহফিলটা অনেক চমৎকার হয়ে যায়। তাদেরকে আহ্বান করব, আপনারা যারা যেখানে যে অবস্থায় আপনারা আছেন, মেহেরবানি করে আমাদের ময়দানে কি মাগরিবের সালাত হবে? মাগরিবের সালাত এই ময়দানে হবে ইনশাআল্লাহ। আপনারা এই ময়দানের সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে ময়দানে বসে যাবেন ইনশাআল্লাহ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। বাদ মাগরিব পরে তিনি আলোচনা রাখবেন। আমরা দেরি না করে অতি সত্বর আমরা এই ময়দানে জান্নাতি মজলিসে চলে আসব ইনশাআল্লাহ। আমরা সকলে একটু কালেমা পড়ো। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যে ঘোষণাটা দিয়ে বললেন, বান্দা আমি তোমার জন্য দুনিয়াতে যেই সমস্ত বান্দাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাই দিলাম, দুনিয়ার ভূপৃষ্ঠের মধ্যে পাঠাই দিলাম, দুনিয়াতে যা কিছু তুমি করবে না কেন আমার হুকুমের যেন গাফলতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়াতে যা কর্ম করবে করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার হুকমতের যেন কোনো গাফলতি না হয়। বান্দা দুনিয়াতে দুনিয়াদারি করতে করতে আল্লাহর ইবাদতকে ভুলে যায়। এটাই আমার আজকের আলোচনার মূল বিষয়, এটা আমাদেরকে ভোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি তোমার নেতাকে যতটুকু ভালোবাসো, তুমি তোমার নেতাকে যতটুকু ভালোবাসো, তুমি তোমার বসকে যতটুকু ভালোবাসো, এর চাইতে আমি রবকে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিনের সহযোগিতা আসমান থেকে তোমার উপর আমি করব না। আসমান থেকে কোনো বরকতের নিশানা তুমি পাবে না, আমাকে রিয়েল পাবে মন থেকে। যতক্ষণ তুমি ভালোবাসবে, আল্লাহ তাআলার রহমত, আমার রহমত তোমার উপর বৃষ্টির নাই বর্ষিত হবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ।
মানুষ মানুষকে খুশি করতে পারে, কিন্তু যে দয়ালু মুনিব পেয়েছে এই মুনিবকে বান্দা আর খুশি করতে পারে। তার একটা উদাহরণ আপনাদেরকে দিলেই বুঝবে। কোন কর্মচারী যদি ভাবে যে আমার মালিক আর অল্প সময়ের মধ্যে আমার এই প্রতিষ্ঠানে চলে আসবে, তার প্রতিষ্ঠানে ঠিক মালিক আসার আগে দেখতেছে দোকানের যে পূর্ণাঙ্গ যে আসবাবপত্র সুন্দরভাবে গুছাই নিয়েছে, বেচে কিনা ভালো করতেছে, প্রসেসিং ভালো, সুন্দরভাবে তাও করে গোছ করে সবকিছু রেডি করে ফেলে দিয়েছে। মালিক আসে দেখতেছে কর্মচারী কাজেই নিয়োজিত রয়েছে। মালিকের মন খুশি হবে না বেজা? খুশি হবে না বেজা? খুশি হয়। কিন্তু মালিক আসে দেখে যদি সে বিড়ি টানাচ্ছে কেমন হবে? কাস্টমার জিনিস চাই ঘুরে চলে যাচ্ছে, কিন্তু কর্মচারী বিড়ি টানতেছে, এটা মালিক দেখতেছে। মালিক কতটুকু ওই কর্মচারীর উপর খুশি থাকবে? খুশি না থাকারই কথা, বরঞ্চ রাগান্বিত হওয়ার কথা। কথা বলুন ভাইরা, ঠিক কিনা? ঠিক আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত বান্দার জন্য ফরজ করেছেন। এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফোর্স একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োগ করে থাকেন বান্দার জন্য। আল্লাহ তাআলা মনে মনে আল্লাহ তাআলা ভাবে বান্দা মনে হয় ঠিক মাগরিবের সালাত আদায় করবে, দেখে বান্দা যখন নামাজ পড়ে না, ঠিক মাগরিবের সালাত যখন তরক করে ফেলে, ইশার সালাতে আবার ফেরেশতাকে বলে তোমরা ওয়েটিং এ থাকো, ইশার সালাত আদায় করতে পারে। ইশাও যখন বান্দা পড়ে না, আবার ফেরেশতাকে বলে হয়তো ফজরের সালাত আদায় করবে, ফজরও তরক করে ফেলে। এভাবে আপনার জীবনের প্রত্যেকটা সময়, মুহূর্ত, দিন, মাস, বছর এভাবে পার করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দাকে কাউন্টার দিয়ে বলতে থাকে, বান্দা এখনো সময় রয়েছে। হায়াতের জিন্দেগির সব চাইতে যুবক বয়সের মূল্যবান সমর্থন থাকা সত্ত্বে তুমি একটু আমার পায়ে সিজদা দাও। আমি রব্বুল আলামিন পিছনের যত অপরাধ করেছ একটি কথা মনে রাখবো না, তোমাকে প্রমোশন করে তোমাকে আমি ক্ষমার ঘোষণা করে দিব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে যখন পাঠিয়ে দিয়েছে, ঠিক থেকে মইনুমবাসী এরকম ওয়াজের ময়দানে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, মইনুমবাসীর কি হালত আমাকে একটু মেসেজ করে জানাও। ফেরেশতা আল্লাহর সাথে কানেক্টেড করে দেখলেন মইনুমবাসী এরকম কোরআনের ময়দানে, হাদিসের ময়দানে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কারা কারা বসে আছে তাদের লিস্ট আল্লাহর দরবারে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় বান্দার প্রতি, বেশি থেকে বেশি খুশি হয়। বান্দার সকল অপরাধকে মাফ করে দিতে পারেন যিনি, তিনি কে? মাফ করে দিতে পারেন কি পারেন? সারাটা জীবনে অনেক গুনাহ করে ফেলে দিলাম, পিছনের সালগুলা অনেক গুনাহ করে ফেলে দিলাম, ঠিক এই ময়দান থেকে আমল তওবা নাসুহা করেছি, জীবনে আর গুনাহ করব না, জীবনে আর নামাজ তরক করব না, জীবনে আর রোজা গাবি দিব না, জীবনে আর আমরা এরকম ভাবে বেহুদা কথাবার্তা বলবো না, জীবনে আমরা আর মানুষের ক্ষতি করব না, জীবনে আমরা আর অন্যায় করব না। এইরকম প্রতিজ্ঞা নিয়ে বান্দা খালেস দিলে এই ময়দান থেকে যদি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে এমন ভাবে ক্ষমার ঘোষণা করবে, কেবলমাত্র সবেমাত্র বান্দা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমনি ভাবে সে নিষ্পাপ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিষ্পাপের ঘোষণা করে দেয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এইরকম ঘোষণা আমাদেরকে করে থাকে, কিন্তু আমরা তো এগুলো বুঝি না প্রিয় ভাইয়েরা আমার। আমরা শুধু লাভ বুঝি, জমিতে কি পরিমাণ কীটনাশক দিলে সবচাইতে আমার জমিতে ধান বেশি হবে, এই লাভ বুঝি। কথা কি ভুল বলেছি না সঠিক? একজনা বিজনেস করে এত লাভবান হয়েছে এই বছরে, আমরা যদি ওই প্যাটার্ন না জানি, ওই অ্যাপস না জানি, সে কোথায় থেকে এই বুদ্ধি পেয়েছে, তার শরণাপন্ন হয় কিভাবে আমি আবার অর্থওয়ালা, টাকাওয়ালা, বিল্ড আপ হব, আমি কিভাবে প্রতিষ্ঠিত হব, ওটাকে কানেক্ট করার জন্য বান্দা মরিয়া হয়ে পড়ে। কথা বলুন ঠিক কিনা ভাইরা? কিন্তু একজন জান্নাতি হচ্ছে, কোন বান্দার এই আকাঙ্ক্ষা জাগে না যে সে যে ইসলামের পথে যাচ্ছে, সে বিবি বাচ্চা নিয়ে খুব শান্তিতে আছে, তার কোনো মুসিবত নেই,
তার কোনো কষ্ট নেই, তার কোনো দুঃখ নেই, তার কোনো রোগ বালাই নেই, সে এত সুন্দরভাবে দুনিয়ার জিন্দেগি পার করতেছে, সে কোন টিপস অবলম্বন করতেছে? সে মদিনাওয়ালার টিপস অবলম্বন করতেছে না ইহুদি নাসারার টিপস অবলম্বন করতেছে? এটা কানেক্ট করার জন্য বর্তমান মুসলমানের হৃদয়ের মন মানসিকতা এরকম নাই। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? আর যুবক তো গেছে একদম শেষ। যুবকের যত মন মানসিকতা সব এই টাচ মোবাইলের ভিতর ঢুকে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? টাচ মোবাইল ছাড়া যুবক আর বাঁচবে না। আরে যুবক, তোমার জীবনের হায়াতের যেটুকু জিম্মাদারি, হায়াতের আপনার সময়সীমা, এটা মানে কি আপনার একটা টাচ মোবাইল, না ভবিষ্যৎ আরো পুরা আছে? এখনকার যুবকের শুধু আকাঙ্ক্ষা একটা টাচ মোবাইল হলেই হবে, আর একটা মোটরসাইকেল, আর কিছু লাগবে না। জান্নাত জাহান্নাম, নামাজ কালাম রোজা হজ যাকাত কিছু লাগবে না, এর খালি একটা মোবাইল আর একটা বাইক হলেই হবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই যুবকদের যারা গার্ডিয়ান রয়েছে তাদেরকে বলতে চাই, আপনার সন্তানের জন্য আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ ধরার আসামি হয়ে আপনাকে দাঁড়াইতে হবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার?